বর্তমানে ভাইরাল একটা ডায়লগ ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে, রাগ করলা, এরকম একটা ডায়লগ ভাইরাল হয়েছে কি হয় নাই। তো আমি হুট করে ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে শুধু দেখি রাগ করলা রাগ করলা। এটা দেখতে দেখতে আমি খুঁজতেছি রাগ করলার মানে কি। ওর একটা ভিডিও সামনে আসলো যে একজন কবিরাজ বা একজন লোক একজন যুবককে দাঁড় করে বলতেছে, বাবা তোমার হাত দেখি, তোমার হাত দেখলে তুমি কি রাগ করবা? বলে না, তুমি সত্য কথা বলবা, মিথ্যা কিছু বলবা না, তোমার সাথে যা হয় তুমি এটাই বলবা। ঠিক আছে বলবা? হ্যাঁ ঠিক আছে বলবো। রাগ করলা? বলে না। তো আমার প্রিয় ভাইরা, যে বিষয়টা হচ্ছে এখানে, কোনো গণক, কোনো জ্যোতিষী কাছে যদি কেউ হাত দেখায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে সেই ব্যক্তির নামাজ 40 দিনের নামাজ নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোনো গণক, কোনো জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক, আল্লাহ তাআলা একমাত্র গায়েব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা গায়েব জানেন। আল্লাহ ছাড়া গায়েব কিন্তু কেউ জানে না। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তির কথা বিশ্বাস করা এটা কুফরের আশঙ্কা থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করে নিল, সে ব্যক্তি আমি মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে সেগুলিকে সে অস্বীকার করল। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর কথা। আর আমরা এই গণক জ্যোতিষীর কাছে হাত দেখে এটাকে আজকে আমরা ট্রেন্ড বানিয়ে ফেলেছি, এটাকে আজকে আমরা একেবারে ভাইরাল করে ফেলেছি। আমাদেরকে সাবধান থাকতে হবে। শয়তান আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য যে কোনোভাবে আমাদেরকে পায়তারা করতে পারে, যে কোনোভাবে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারলেই হইল। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। হুট করে একজন এসে বললো, বাবা তোমার হাত দেখি তো, তুমি কি সত্যি কথা বলবা? যদি সত্যি বলো তুমি তাহলে পার পেয়ে যাবা, আর যদি সত্যি না বলো তাহলে তুমি আল্লাহর কাছে আটকে যাবা। এই আল্লাহর কথা বলে তোমার সাথে যে শিরিক করাচ্ছে, তোমার সাথে যে তোমার যে আমলগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে প্রিয় ভাইরা আমার। এই জন্য এইগুলো থেকে সবসময় আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা এই পুরো জেনারেশনকে এই কুফরি মত শিরিকের মতো অপরাধ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।